অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা আলোচনায় আসার পর এই সরকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে দেশের সরকার ব্যবস্থা কোন পথে চলবে? এটি কি পুনরায় গঠন করা যাবে? সরকার পুনর্গঠনের ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কিনা, এসব প্রশ্ন উঠেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, আইনজীবীদের কেউ কেউ বলছেন সুপ্রিম কোর্টের মতামত নিয়ে দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। ফলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে কোনো সাংবিধানিক সংকট তৈরি হবে না। তখন নতুন সরকার গঠনের প্রশ্ন আসবে। তাদের ব্যাখ্যা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দিতে পারেন, যে সরকার শুধু নির্বাচন করবে। সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহাদুল মালিক এটিকে ব্যাখ্যা করেন ভিন্নভাবে। তিনি বলেন, আইনে কি বলা আছে তা এখন বিবেচ্যের মধ্যে পড়ে না, কারণ আইন অনুযায়ী কিছু হচ্ছে না। আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তবে দেশের পট পরিবর্তনের পর গত বছরের ডিসেম্বরে ৫ম সংশোধনী আংশিক বাতিল করেছে হাইকোর্ট। যে অংশটি বাতিল করা হয়েছে তার ফলে দেশের সংবিধানে আবারও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদও মনে করেন, গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি শূন্যতা তৈরি হয়েছিল। তখন প্রয়োজনের তাগিদে একটি সরকার গঠন করা হয়েছে এবং সরকারের বৈধতা নিয়ে কেউ কোনো আপত্তি করে নাই। এটি আইনগত প্রশ্ন তখন উত্থাপন হয়নি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে কোনো সাংবিধানিক সংকট হবে না উল্লেখ করে মঞ্জিল মোর্শেদ বলেন, তিনি পদত্যাগ করলে নতুন সরকার গঠনের প্রশ্ন আসবে। তিনি যদি থাকেনও নির্বাচন করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার নাম দিয়ে সরকার গঠন করা যাবে। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যের মাধ্যমে। নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়েই তার সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছিলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন। সবুজ আলম, ইত্তেফাক।